তিথি প্রেগনেন্ট, তিথি আলাদা বিয়ে করছে, এটা তো কোনোটাই সত্য না। তো আমার তো এখানে কোনো দোষ নাই। শুটিং এর ফাঁকে ফাঁকে ফ্রেশ হতে যাইতেন না, রুম লক করে? অ্যাক্টিং করেন, অ্যাক্টিং হয় না। নারীদের জন্য মশলা বাইটা লাগায়া প্লাস্টার করে দিব। হৃদয় ছড়ালে আমায় কখন। ইফরাত আরা তিথি ছোট পর্দার জনপ্রিয় না হলেও বিবাহিত পুরুষদের কাছে বেশ জনপ্রিয় তিনি। যে কোনো সময় কারো সংসার খেয়ে দিতে পারে রূপের আগুনে। আর দুইটা বাচ্চার বাবার সংসার ভেঙে তো বিয়ে করছে, ওই সংসার থেকে আলভির সাথে রিলেশন ওই ভাইয়াকেও হচ্ছে ডিভোর্স দিয়েছে। সাম্প্রতিক ইকরা আত্মহত্যায় তিথির নাম উঠে আসে, কারণ তিথির সাথে পরকীয় জমেছিল ইকরার স্বামী অভিনেতা জাহের আলভী। জানা যায় তিথি আলভী শুধু পরকীয় নয়, তারা নিয়মিত শারীরিক সম্পর্কও জড়াতেন। এমনকি শুটিং এর কথা বলে আলভী তিথি একসাথে রাত্রি যাপনও করতেন। আলভী আমার ভালো বন্ধু, তো যেহেতু ওর সাথে যদি তোমার এত স্ট্রং বন্ডিং, এত ভালো বন্ডিং, ওর সাথে যদি কেউ আমাকে কোথাও দেখে, এটাও তো খুব দেখতেই পারে না। আপনার রক্ষিতা তিথিকে নিয়ে সকালবেলা একসাথে গাড়ি করে আসলেন, এসে একটা রুম লক করে ফেললেন। কেন ভাইয়া, কি করতেছিলেন? আমার এক্স হাজবেন্ড তো জীবিত। তিথি এর আগেও দুইবার বিয়ে করেছিলেন, শেষবার তো দুই বাচ্চার বাবাকেই বিয়ে করেছিলেন তিথি। সেই সংসার ভাঙে 2021 সালে। তারপরে একা থাকা তিথি খুঁজতে থাকে টার্গেট। আমার ডিভোর্স হয়েছিল, এটা আমাদের বনিবনা হচ্ছিল না। অবশেষে 2003 সালে তিথি পেয়ে যায় তার স্বরূপ আলভীকে। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে তিথি আরবির পরকিয়া। তিথির যৌবনের ধারে কাবু হয় আলভী। তিথির নখের ইশারায় নাচতে থাকে আলভী। নিজের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনাও করেন। শোনা যায় তিথি আলভী গোপনে বিয়ে করেছে। বিয়ে কি ডকুমেন্ট ছাড়া হয়? আলভী আমাকে নাকি 1 লাখ না কত টাকার শাড়ি কিনে দিচ্ছে। কোথায় সে শাড়ি? আগে দুইটা বিয়ে ছিল, এখন আলভিকে বিয়ে করলে হয়তো বা 3টা হবে। যেখানে বিয়ে করছিল ওখানেও 2টা বাচ্চা ছিল। আচ্ছা, এখন যেখানে ওকে নিয়ে এত কথা হচ্ছে এখানেও একটা বাচ্চা। তিথি মূলত স্বামী বদলের অভ্যাসটা টাকা পয়সা আর অভিজাত জীবনযাপনের জন্য। তিথির চোখে সবসময় ঘুরতে থাকে নেক্সট টার্গেট। এবার দেখা যাক আলভীকে ছেড়ে কাকে ধরে এই অভিনেত্রী।